আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 11তম লেসনে সূরাতুল ফাতিহার ৫৫ নম্বর আয়াতের বাংলা অনুবাদ এবং সহিহ উচ্চারণ শিখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم। তাহলে আমরা এই আয়াতটি এখন ভেঙে ভেঙে উচ্চারণ করব। প্রথম শব্দটি হলো ইহ। তবে এখানে বেশি চাপ দেওয়া যাবে না। যদি বেশি চাপ দিতে চাই তাহলে কিন্তু অন্য হরফ চলে আসবে, অর্থাৎ হা চলে আসতে পারে, হয়ে যেতে পারে, তাহলে অশুদ্ধ হবে। তাহলে উচ্চারণটা হবে ইহ। তারপরে শব্দটি হলো দি। দি। তারপর শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা উচ্চারণ করব নাউস, অর্থাৎ আমরা ঠোঁটকে গোল করব। যদি আমরা ঠোঁটকে গোল না করি তাহলে কিন্তু এটা সিন হয়ে যাবে, যেমন ইহদিনাস। যদি আমরা এখানে সিন উচ্চারণ করি তাহলে কিন্তু আমাদের হরফ বিকৃতি সাধন হয়ে যাচ্ছে, যার দ্বারা আমাদের নামাজ নষ্ট হয়ে যেতে পারে। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। নাউস উচ্চারণ আমরা করব ঠোঁট গোল করে, নাউস। তাহলে আমাদের খুব সহজে সদ উচ্চারণ হয়ে যাবে। ইহদিনাস। তাহলে আমি প্রথমে অশুদ্ধ উচ্চারণ করি, ইহদিনাস, সিন উচ্চারণ করলাম, তাহলে এটি অশুদ্ধ। শুদ্ধ উচ্চারণটি হলো ইহদিনাস। সুই, সি হবে না কিন্তু সুই, অর্থাৎ সুই বলার সময় আমাদের ঠোঁট তো গোল ছিল এর আগের শব্দতে, তারপর শুধু জাস্ট খুলে যাবে, ঠোঁটটি ছড়িয়ে যাবে। সুই। যদি সুইটা না হয় তাহলে কিন্তু আমরা সিন উচ্চারণ করে ফেলবো, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। সুই। নাউস বলার সময় ঠোঁট গোল হবে, সুই বলার সময় ঠোঁট খুলে যাবে, অর্থাৎ ছড়িয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। লাস্টে শেষে কফ হবে। অনেকের ক্ষেত্রে এমন হয়ে যেতে পারে মুস্তাকিম, কিম হবে না, মুস্তাকিম। যদি এমন হয় মুস্তাকিম তাহলে কিন্তু অশুদ্ধ হবে। উচ্চারণটি এখানে কফ উচ্চারণ করতে হবে, মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটার প্রথম পর্যায়ে কফটি একটু সুস্পষ্ট করলে ভালো হয়, পরবর্তীতে হয়ে গেলে এটা ওইভাবে করতে হয় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আরবি তেলাওয়াত করছি। ইহদিনাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হলো নাউস, তারপর মুস্তাকিম, কফ উচ্চারণ করা। এখানে ক্ষেত্রে আমাদের কাফ হয়ে যেতে পারে। তো আমি আরেকবার তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সফলতা দান করবেন, এবং অবশ্যই দোয়া করতে হবে, আমাদের চেষ্টার পাশাপাশি দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম জারি করে দেন। তো আজকে আমরা তাহলে সহিহ উচ্চারণ শিখলাম, তাহলে আমরা এখন অর্থটাও শিখে ফেলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা সঠিক পথ দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া, যেটা আমরা সবসময় 5 ওয়াক্ত নামাজেই করি, আমাদেরকে সঠিক পথ দেখান। আমরা যদি বক্র হয়ে যাই তাহলে অবশ্যই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সরল সঠিক যে পথ, এ থেকে বঞ্চিত হয়ে যাব, তাহলে অবশ্যই আমাদের পরিণতি অবশ্যই খারাপ হবে। তাই ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা সময় আমরা করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সোজা সঠিক পথ দেখান। তাহলে আমরা ইনশাআল্লাহ উচ্চারণ এবং অর্থটাও ইনশাআল্লাহ শিখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান সবাইকে।